স্বপ্নটা শেষ কিন্তু পেশাদারিত্ব অটুট। দল খাদের কিনারায় কিন্তু ফিলোসফিতে নড়চড় নাই এক চুল। মানুষটা খালিদ জামিল, ভারতীয় কোচ। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য স্কোয়াডে রেখেছিলেন মোহনবাগানের বেশ কয়েকজন ফুটবলার, কিন্তু ক্যাম্পের শুরু থেকেই সেই ফুটবলারদের না পাওয়ায় বেশ চটে যান। শুধু তাই নয়, স্কোয়াড থেকে ছেটে ফেলেন মোহনবাগানের সব ফুটবলার। উল্টো দিকে হাবিয়ার কাবরেরা প্রতিনিয়ত বিভিন্ন ক্লাব থেকে একই সিচুয়েশনে পড়লেও গাটলেসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, যেন কোনো অদৃশ্য শক্তিকে তোষামোদ করে যাচ্ছেন নির্লিপ্তভাবে। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কাবরেরা চিল মুডে থাকলেও বসে নেই খালিদ জামিল। দিনরাত কাজ করছেন দলকে ভবিষ্যতের জন্য তৈরি করতে, আর তার সেই দলে নেই ভারতের লেজেন্ডারি স্ট্রাইকার সুনীল ছেত্রী। হ্যাঁ, লেটেস্ট আপডেট, জাতীয় দল থেকে দ্বিতীয় দফায় অবসরে গেছেন সুনীল। কোচ খালিদকে জানিয়েছেন তার সিদ্ধান্ত, আর সে অনুযায়ী বাংলাদেশ ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াডে রাখা হয়নি তাকে। অবশ্য সুনীলকে তার প্রাপ্য সম্মানটা ঠিকই দিয়েছেন খালিদ জামিল। জানিয়েছেন তার ক্যারিয়ারে সুনীলের মতো পেশাদার ফুটবলার তিনি দেখেননি। যদি সুনীল তার সিদ্ধান্ত পরিবর্তন করে, তবে দলে তাকে স্বাগত জানাতে তিনি প্রস্তুত। ভারতের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে খ্যাতি পাওয়া সুনীল ছেত্রীর সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। 41 বছর বয়সে সবশেষ 6 ম্যাচে করেছেন মাত্র 1 গোল, যা কিনা তার গোটা ক্যারিয়ারের অর্জনের ঠিক উল্টো চিত্র। তবে কি বয়সের ভারেই সুনীল অবসর নিলেন, ঢাকায় আসছেন না? খালিদ জামিল অবশ্য তেমনটা মনে করেন না। তার মতে সুনীল চাইলেই দেশের হয়ে খেলা চালিয়ে যেতে পারেন। তার বয়স নিয়ে চলা সমালোচনা তাকে খুব একটা বিরক্ত করে বলে মনে হয় না। ভারতীয় দলে কোচ খালিদ জামিলের যে প্রভাব, তাতে এটা স্পষ্ট। সুনীল ছেত্রীর অবসর শুধু তার নিজের সিদ্ধান্তেই নয়, এখানে আছে খালিদ জামিলের এমন কোন রোল যা তিনি পর্দার পেছনে খেলে গেছেন সুচারুভাবে। ভারতীয় কোচের এখন একটাই টার্গেট, তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে নতুন এক দল গড়া। তাই বাংলাদেশ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে 25 বছরের ওপরে প্লেয়ার রেখেছেন মাত্র 7 জন। অন্যদিকে দলের সবচেয়ে জুনিয়র প্লেয়ার 19 বছরের কিপার সাহিল পুনিয়া। পার্থ বণিক, ৭১।